আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার 6 এ অ্যাডাপ্টিং কস্ট অ্যাকাউন্টিং টু এ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে কস্ট অ্যাকাউন্টিং এর কস্ট রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেগুলো কস্ট অ্যাকাউন্টিংয়ে আমরা যেমন কস্ট শিট, তারপরে লেবার কস্ট বা স্টোর লেজার, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। তিনটা ফরম্যাটে তিনটা জিনিস, একটা হলো কস্ট শিট, দ্বিতীয়টা হলো লেবার, তৃতীয়টা হলো স্টোর লেজার। স্টোর লেজার কি আমরা জানি, ওই যে লিফো ফিফো বা অ্যাভারেজ বা ওয়েটেড অ্যাভারেজ মেথড যে লেজারগুলো করতে হয় সেটা। আর লেবার কস্ট কি, যেমন ওই যে আমাদের ওয়েজেস বের করতে হয়, সেটি আমাদের বিভিন্ন মেথডে বের করা লাগে, ঠিক আছে। তো আর কস্ট শিট তো আমরা জানি আমাদের টোটাল কস্ট বের করতে হবে এবং কস্ট শিট থেকে আবার ইনকাম স্টেটমেন্ট করা লাগতে পারে। তো আজকে আমরা কস্ট শিটের দুটি অঙ্ক শিখব, যে দুটি অঙ্ক প্রিভিয়াস ইয়ারে এসেছিল, ঠিক আছে। তো দেখো, প্রথম যে অঙ্কটা শিখব এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 2014 সালে, 16 সালে এবং 18 সালে এসেছিল এই অঙ্ক তোমরা অবশ্যই করবে। তো আমি আগের ক্লাসে এই অঙ্কটা করাইছি, এই অঙ্কটা করাবো না আমি আরো দুইটা নতুন অঙ্ক করাবো। সেটা দেখো 2014 সালে এসেছিল, এটি 7 কলেজে এসেছিল। হ্যাঁ, 7 কলেজে আসুক, বাট আমাদের জন্য ইম্পর্টেন্ট এটা। কি বলা আছে দেখো, পোবালি কোম্পানি ম্যানুফ্যাকচারস স্পেশাল মেশিনস মেড টু কাস্টমার স্পেসিফিকেশন। দ্য ফলোয়িং ইনফরমেশন ওয়াজ অ্যাভেলেবল ফর দি মান্থ অফ জুন 2016। কি কি দেওয়া আছে? ইনভেন্টরি অফ ম্যাটেরিয়ালস দেওয়া আছে, এটা 1 জুন দেওয়া আছে, আর এটা হলো 13 জুন। তাহলে 1 জুন হলো ওপেনিং আর 13 জুন হলো ক্লোজিং। তাইলে ইনভেন্টরি দেওয়া আছে, ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে 62,000, ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে 70,000। ওয়ার্ক ইন প্রসেস, ওপেনিং দেওয়া আছে 36,000, ক্লোজিং দেওয়া আছে 1,01,200। পারচেজ অফ ম্যাটেরিয়াল দেওয়া আছে 2 লাখ। এরপর ডিরেক্ট লেবার কস্ট দেওয়া আছে 1,65,000। ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 85,800। তো এই কয়েকটা ডেটা দেওয়া আছে। রিকোয়ারমেন্ট কি করছে, আমাদেরকে রিকোয়ারমেন্ট করতে বলছে প্রিপার এ কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট ফর দি জুন 2016। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, অর্থাৎ আমার কিন্তু টোটাল কস্ট পর্যন্ত বের করতে বলে নাই, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পর্যন্ত অর্থাৎ বের করতে বলছে, বা কস্ট অফ গুডস প্রোডাকশন যেটা হলে সেটা বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা কি প্রতিষ্ঠানের নাম দিব, তারপরে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার ফর দি মান্থ অফ জুন 2016 এটা দিয়ে দেবো। হ্যাঁ, কলাম হবে আমাদের, টেবিল হবে পার্টিকুলার, টাকার কলাম হবে 2টা, আর পার্টিকুলারের জন্য একটা কলাম, এই কয়েকটা কলাম থাকবে। তাহলে কস্ট শিটের আমরা মেইন থিম আমরা জানি, আমরা প্রথম ক্লাসে কিন্তু বিস্তারিত শিখাইছি কস্ট শিট কীভাবে করতে হবে, ফর্মুলা আকারে দিয়ে দিছি, এবং কি আমার এই লেকচার শিটে প্রথমে কিন্তু ফর্মুলাগুলো দেওয়া আছে। তাহলে কস্ট শিটে আমাদের প্রথম ফর্মুলা হলো ওপেনিং র ম্যাটেরিয়ালের সাথে পারচেস অফ র ম্যাটেরিয়াল প্লাস করতে হবে, তারপরে ক্লোজিং র ম্যাটেরিয়াল মাইনাস করতে হবে, এরপর লেবার যোগ করতে হবে, তারপরে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে, এই সমস্ত বিষয়। তাইলে ওপেনিং র ম্যাটেরিয়াল কত, এই যে 62,000। ইনভেন্টরি অফ ম্যাটেরিয়াল যেটা, সেটি হলো ওপেনিং র ম্যাটেরিয়াল প্রথমটা যেটা। আর এই যে 30 জুন এটি হলো ক্লোজিং। হ্যাঁ, আর পারচেস অফ র ম্যাটেরিয়াল কত, 2 লাখ এখানে দেওয়া আছে কোশ্চেনে। হ্যাঁ, এই যে এখানে 2 লাখ দেওয়া আছে। তাহলে ওপেনিং 62,000, তাহলে ওপেনিং র ম্যাটেরিয়াল 62,000, অ্যাড করতে হবে পারচেস অফ র ম্যাটেরিয়াল 2 লাখ, দুইটা যোগ করলে হয় 2,62,000। এটি হলো র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, অর্থাৎ এই 2,62,000-এর ম্যাটেরিয়ালটা ইউজ করার জন্য অ্যাভেলেবল। হ্যাঁ, অ্যাভেলেবল। এখান থেকে ক্লোজিং র ম্যাটেরিয়াল মাইনাস করতে হবে। তো ক্লোজিং র ম্যাটেরিয়াল কত আছে, 70,000 আছে, এই যে। তাইলে 70,000 মাইনাস করলে আমার যেটি বের হবে সেটি হলো র ম্যাটেরিয়াল ইউজড, অর্থাৎ আমার র ম্যাটেরিয়াল হাতে হয়েছিল 2,62,000, সেখান থেকে মাস শেষে 70,000 রয়েছে, তার মানে বাকিটা কি হয়েছে, ইউজড হয়ে গেছে। তাহলে 1,92,000 টাকা এটি র ম্যাটেরিয়াল ইউজড হয়েছে। এখন এর সাথে আমার ডিরেক্ট লেবার যোগ করতে হবে।
ডিরেক্ট লেবার বা ওয়েজেস যেটা থাকবে না কেন সেটা যোগ করতে হয়। তাহলে ডিরেক্ট লেবার কস্ট কত আছে? 1,65,000। তাহলে এটা যোগ করব, এই যে 1,92,000 সাথে 1,65,000 যোগ করলে 3,57,000, এটি হবে প্রাইম কস্ট। তো এইভাবে ধাপে ধাপে কোনটার পরে কোন খরচ অ্যাড করলে কোন কি আসে এটা কিন্তু আমার চার্ট দেওয়া আছে। তোমরা যারা প্রথম ক্লাসটা মিস করেছো তারা কিন্তু অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নিবে, ঠিক আছে। তারপরে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে। তো ফ্যাক্টরি ওভারহেড কত আছে? 85,800। এগুলো কিন্তু কোশ্চেনে সাপ্লাই দেওয়া আছে সব, হ্যাঁ, ক্যালকুলেশনে কিছু নেই, বাট ধাপে ধাপে পোস্টিং দিতে হবে, এটাই হলো বিষয়। তাহলে ফ্যাক্টরি ওভারহেড 85,800, তাহলে 3,57,000-এর সাথে 85,800 যোগ করলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হবে 4,42,800। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে পারো বা টোটাল প্রোডাকশন কস্ট বলতে পারো, ঠিক আছে, হ্যাঁ এটা বলতে পারো। এরপরে আমার ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস প্লাস করতে হবে, ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস মাইনাস করতে হবে। তাই তারপরে আমার কি করতে হবে? ফিনিশ গুডস ইনভেন্টরি থাকলে সেটা প্লাস করতে হবে, ওপেনিংটা আর ক্লোজিংটা মাইনাস করতে হবে। বাট এখানে ফিনিশ গুডস ইনভেন্টরি নাই, শুধু ওয়ার্ক ইন প্রসেস আছে। ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং আছে 36, ক্লোজিং আছে 1,01,200। তাহলে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস 4,42,800 সাথে 36,000 যোগ করলে কত হলো? 4,78,800। এখান থেকে লেস করতে হবে ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস 1,01,200, মাইনাস করলে 3,77,600 হয়। এটি হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বা কস্ট অফ গুডস প্রোডাকশন, ঠিক আছে, এটি হবে। তাহলে এইটাই এই পর্যন্তই চাইছিল কোশ্চেনে, কিন্তু এটাই চাইছিল। এরপরে আমার কি আমার যদি অপারেশন কস্ট যোগ করা হয় তাহলে টোটাল কস্ট বের হয়ে যাবে। টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে সেলস বের হয়ে যাবে। কস্ট শিটের কিন্তু যখন সেলস পর্যন্ত আসবে তখন সেটার নাম হবে কস্ট শিট। তারপরে যদি আমাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং কস্ট বের করো, তাহলে তখন স্টেটমেন্ট অফ ম্যানুফ্যাকচারিং কস্ট, তখন এই পর্যন্ত আসবো, হ্যাঁ, সিরিয়াল এই পর্যন্ত আসবো। এখানে আমার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করতে বলছে, এই জন্য সিরিয়াল এই পর্যন্ত আসছে, এরপরে এগুলা কিন্তু আসে নাই। যখন আমার সেলস ব্যতীত অন্য কিছু বের করতে বলবে, মানে এখানে এই ধাপগুলোর কোনো একটা বের করতে বলবে, তখন লিখবো স্টেটমেন্ট অফ সেই ধাপ যেটা বের করতে বলে। যদি প্রাইম কস্ট বের করতে বলে তাহলে লিখবো স্টেটমেন্ট অফ প্রাইম কস্ট, এইভাবে লিখবো। তো আশা রাখি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আরেকটি অঙ্ক দেখাবো, এটি 2016 সালে এসেছিল, এটাও 7 কলেজে এসেছিল। আসুক, সমস্যা নেই, বাট তোমরা একটু শিখে নাও, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কি বলা আছে দেখো, ফ্রম দি ফলোয়িং পার্টিকুলার্স প্রিপেয়ার এ কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট অ্যান্ড নেট ইনকাম ফর দি ইয়ার। তাহলে কি কি দেওয়া আছে এখন? কি বের করতে? কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলছে, হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হলে এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে কি করতে হবে? আমার ফিনিশ গুডস ইনভেন্টরি যোগ করতে হবে, ঠিক আছে, তারপর কস্ট অফ গুডস সোল্ড বের হবে। তো আর আরেকটি জিনিস বের করতে বলছে, নেট ইনকাম বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে প্রথম কি দেওয়া আছে? ম্যাটেরিয়াল কনজিউমড 60,000 টাকা। ম্যাটেরিয়াল কনজিউমড মানে কি? ব্যবহার হয়ে গেছে নাকি, বা ম্যাটেরিয়াল যেটা দেওয়া আছে। ওয়েজেস দেওয়া আছে 86,400 টাকা। ওয়ার্কস ওভারহেড দেওয়া আছে, মানে ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড একই জিনিস, ঠিক আছে, 21,600। ইনভেন্টরি অফ ফিনিশ গুডস 1/1/2018, তার মানে ওপেনিং 60,000 টাকা। ইনভেন্টরি অফ ফিনিশ গুডস 31/12/2018, তার মানে ক্লোজিং 76,800 টাকা। অফিস এক্সপেন্স দেওয়া আছে 12,000 টাকা, এটা অপারেশন ওভারহেডের মধ্যে যাবে বা অপারেশন কস্টের মধ্যে যাবে। সেলিং এক্সপেন্স 57,600, এটাও অপারেশন কস্টের মধ্যে যাবে। সেলস অফ ফিনিশ গুডস 6,48,000, অর্থাৎ সেলস ভ্যালু এটা 6,48,000 টাকা। তো আমার দেখো এখানে প্রথম বের করতে বলছে কি? কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলছে। তো আমরা জানি কস্ট অফ গুডস সোল্ড বের করতে গেলে প্রথমে ওপেনিং র মেটেরিয়ালের সাথে র মেটেরিয়াল পার্সেস যোগ করব, তারপরে ক্লোজিং র মেটেরিয়াল মাইনাস করবো, তাইলে র মেটেরিয়াল ইউজড বের হবে। আর তার সাথে ডিরেক্ট লেবার যোগ করলে প্রাইম কস্ট বের হবে। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কস্ট অফ গুডস প্রোডাকশন বের হবে বা ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট বের হবে বা ফ্যাক্টরি কস্ট বের হবে। তারপরে কি ওয়ার্ক ইন প্রসেস যোগ করলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের হবে। তারপর ফিনিশ গুডস যোগ করলে
কস্ট অফ গুডস সল্ড বের হবে। হ্যাঁ, এইভাবে করতে হবে। তো এখন দেখো এখানে র মেটেরিয়াল সম্পর্কে একটা জিনিসই রয়েছে, শুধু র মেটেরিয়াল কনজিউমড রয়েছে, তার মানে র মেটেরিয়াল ইউজড যেটা সেটাই রয়েছে। তাহলে আমার ওপেনিং, পারচেস আর ক্লোজিং এগুলো যে ক্যালকুলেশন করে র মেটেরিয়াল ইউজড বের করতে হয় সেটা আর বের করতে হবে না, সরাসরি দেওয়া আছে। ওকে, তাহলে প্রথমে আমরা ম্যাটেরিয়াল কনজিউমড লিখবো 60,000 টাকা, এর সাথে অ্যাড করব ওয়েজেস। ওয়েজেস কত আছে? 86,400, এটা যোগ করব। যোগ করলে আমার প্রাইম কস্ট বের হয়ে যাবে 1,46,400। এর সাথে ওয়ার্কস ওভারহেড যোগ করব। ওয়ার্কস ওভারহেড কত আছে? ওয়ার্কস ওভারহেড আছে 21,600, এটা যোগ করে দেবো। তাহলে 21,600 ওয়ার্কস ওভারহেড। তাইলে যোগ করলে আমার ফ্যাক্টরি কস্ট বা প্রোডাকশন কস্ট বের হয়ে যাবে। ঠিক আছে, এর সাথে ওপেনিং ফিনিশড গুডস যোগ করব, ক্লোজিং ফিনিশড গুডস মাইনাস করব। আছে দেখো, ওপেনিং ফিনিশড গুডস কত আছে? 76,800, সরি 60,000, আর ক্লোজিং ফিনিশড গুডস হলো 76,800। তাহলে যোগ করে মাইনাস করলে 1,51,200 হয়। এটি হলো কস্ট অফ গুডস সল্ড। হ্যাঁ, কস্ট অফ গুডস সল্ড। তো আমাকে কস্ট অফ গুডস সল্ড বের করতে বলছে। এরপরে আমরা কি করব? ইনকাম স্টেটমেন্ট করব। তো এখন দেখো এখানে কিন্তু আমরা প্রতিষ্ঠানের নাম ইউজ করিনি, তারপরে সাল বা মাস ইউজ করিনি। কেন ইউজ করিনি? কারণ কোশ্চেনে সাপ্লাই দেওয়া নেই সেগুলো। এই জন্য জাস্ট খালি আমরা মেইন কিওয়ার্ডটাই লিখে দিচ্ছি যে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড বের করছে আর ইনকাম স্টেটমেন্ট বের করছে। তাহলে ইনকাম স্টেটমেন্টের থিম হলো সেলস ভ্যালু থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হবে, তারপরে আমাদের পিরিয়ডিক কস্ট বা অপারেশন কস্ট মাইনাস করতে হবে, বা সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড মাইনাস করতে হবে। হ্যাঁ, একই জিনিস। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড একে পিরিয়ডিক কস্ট বলা হয় বা অপারেশন কস্ট বলা হয়। তাহলে ইনকাম স্টেটমেন্ট প্রথমে কি করব? সেলস অফ ফিনিশড গুডস 6,48,000 কোথায় আছে? কোশ্চেনে সাপ্লাই দেওয়া আছে, এই যে। হ্যাঁ, তাহলে এটা এখান থেকে কস্ট অফ গুডস সল্ড মাইনাস করব। কস্ট অফ গুডস সল্ড কোথায় পাইলাম? এই যে এখানে যে প্রথম যে স্টেটমেন্টটা করলাম 1,51,200, এটা। তাহলে 6,48,000 থেকে 1,51,200 মাইনাস করলে যে টাকাটা বের হয় 4,96,800, এটি হলো গ্রস মার্জিন। মানে আমার এক ধাপে, তুমি যদি বলা হয় যে তুমি একটা প্রোডাক্ট কিনেছো 500 টাকায়, সেটি বিক্রয় করতেছো 800 টাকায়, তাহলে লাভ হলো কত? 300 টাকা। ঠিক আছে, এটা তোমার চোখের দৃষ্টিতে সরাসরি লাভ, বাট এই প্রোডাক্টটা সেল করতে তোমার খরচ হয়েছে। ঠিক আছে, বা এই তুমি যে প্রোডাক্টটা কেনার জন্য টাকাটা জোগান নিয়েছো সেখানেও তোমার জোগানে কিছু খরচ হতে পারে। ঠিক আছে, এই সবগুলো একসাথে অ্যাডজাস্টমেন্ট করে সকল খরচ বাদ দেওয়ার পরে যে প্রফিটটা থাকে সেটি হলো নেট প্রফিট। ঠিক আছে, আর সরাসরি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা মাইনাস করলে যেটা বের হয় সেটা হলো গ্রস প্রফিট। বুঝতে পারছো? তো এরকম। তাইলে সেলস অফ ফিনিশড গুডস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে যেটি বের হবে সেটি হলো গ্রস প্রফিট। এখান থেকে পিরিয়ডিক কস্ট বা অপারেশন কস্ট বা সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড মাইনাস করতে হবে। তাহলে সেলিং এক্সপেন্স দেওয়া আছে আর অফিস এক্সপেন্স দেওয়া আছে। অফিস এক্সপেন্স দেওয়া আছে কত? 12,000, আর সেলিং এক্সপেন্স দেওয়া আছে 57,600। তো এই দুইটা যোগ করলে কত হবে? 69,600। এইবার 4,96,800 থেকে 69,600 মাইনাস করলে 4,27,200 হয়। এটি হলো নেট ইনকাম। ঠিক আছে, তো কস্ট শিটের অঙ্কগুলো সাধারণত এইগুলোই তোমার বইতে বা তোমার গাইডে আর যতগুলো অঙ্ক আছে সবগুলো এই ধাঁচেরই। আশা রাখি তুমি সবগুলো করতে পারবে, একদম ইজিলি করতে পারবে। যদি কোথাও থেকে যাও, ইনস্ট্যান্টলি সলিউশন পাওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারো সরাসরি, অথবা তুমি নক করতে পারো, অথবা কমেন্টে জানাইতে পারো, আমি তোমাকে সমাধান দিতে পারবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।